ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। ভোটের আগেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন যেটা ছিল সেটা থেকে বৃদ্ধি করলো। কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সিভিক ভলেন্টিয়ারদের বোনাস কিন্তু বাড়ালো কিন্তু রাজ্য সরকার ভোটের মরশুমে কিন্তু মাস্টার স্ট্রোক। কী বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেই কিন্তু প্রার্থীর তালিকা ঘোষণা করতে শুরু করেছে কিন্তু বিরোধী দলগুলো। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা, সেখানে পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস এবং ব্যাকফুটে পাঠিয়ে দেয় কিন্তু বিরোধীদের। এবং এই আবহে কিন্তু আবার মাস্টার স্ট্রোক দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কদিন আগেই মহার্ঘ ভাতা এবং পুরোহিত ভাতা নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরও হলো এক পাক তো বড় ঘোষণা। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাড়লো কিন্তু অতিরিক্ত বোনাসের পরিমাণ, আর তাতেই কিন্তু এখন খুশি হওয়া সিভিক ভলেন্টিয়ারদের মনে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থবর্ষে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাডহক বোনাস 7,800 টাকা কিন্তু করেছে। রাজ্য বাজেটের বেতন ঘোষণার কথা করা হয়েছে এবং নবান্ন থেকে জারি করা একটি নির্দেশিকায় এবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে পড়ছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলেন্টিয়ার। এবং সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আগে 2024-25 অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ 6,700 টাকা। অর্থ দপ্তরের বিবৃতি অনুযায়ী কিন্তু নতুন অর্থবর্ষে সেটা কিন্তু বাড়িয়ে 7,800 টাকা কিন্তু করা হয়েছিল। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। নতুন প্রকল্প নিয়ে আসা হয় বেকার যুবক যুবতীদের জন্য, নাম হচ্ছে যুবসাথী। এবং ICDS অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয় এবং খাবার ডেলিভারি যারা করেন তাদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসা হয়। এবং টলিউডের টেকনিশিয়ানদেরও কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায় কিন্তু আনা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বোনাসও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। নবান্নের সূত্রের খবর, রাজ্যপালের অনুমোদন নিয়েই কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে এই অতিরিক্ত বোনাস সংশ্লিষ্ট খাত থেকে কিন্তু ব্যয় করা হবে এবং সেটা কিন্তু নির্দিষ্ট হিসেবে আওতায় কিন্তু নথিভুক্ত করা হবে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বে ভূমিকা পালন করেন সিভিক ভলেন্টিয়াররা, আর সে কথা ভেবেই কিন্তু তাদের জন্য এই বোনাস বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। এরপর আরও কোন খাতে কবে কত টাকা বাড়তে হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই পদক্ষেপ নিঃসন্দেহে কিন্তু মাস্টার স্ট্রোক বলে কিন্তু মনে করা হচ্ছে। স্তরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারকে কিন্তু জানালো কিন্তু নবান্ন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখনই আপনার কোনো নোটিফিকেশান, বেতন বৃদ্ধি, কোনো ভাতা, কোনো রকম নোটিফিকেশান বেরোবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।